ভালো সময়গুলোর জন্য আফসোস সবসময়ই হয়। যখন ভালো সময়গুলো কাটাই, তখন এই শূন্যতা বুঝতে পারি না। যখন ভালো সময়গুলো আমাদের জীবন থেকে একেবারেই চলে যায়, তখন এর শূন্যতা হাড়ে, হাড়ে টের পাই। আর মনে হয় যদি এই সময়গুলো ধরে বেঁধে রাখতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। গতকালও বাসায় ভরা মানুষ ছিল, আজকে বাসায় একদমই ফাঁকা। আমার মেয়ে আর আমি বাসায় একদমই একা। একা একা একটুও ভালো লাগছে না। কারণ গতকাল পর্যন্ত আমার ছোটো বোন, আমার ছোটো বোনের হাজব্যান্ড, আদিতার বাবা, আমি, আদিতা সবাই মিলে বাসায় অনেক মজা করেছি, ঘুরেছি, ফিরেছি। আজকে বাসাটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে, ভালো লাগছে না। কিন্তু কিচ্ছু করার নেই, এমনটাই কিন্তু সবার সাথে হয়, শুধু আমার সাথেই না। যখন মানুষ থাকে, ভালো সময়টা কাটে, তখন খুবই ভালো লাগে। যখন বাসাটা ফাঁকা হয়ে যায়, তখন একদমই ভালো লাগে না। আর আদিতার আন্টি চলে যাওয়ার সময় আদিতা অনেক কান্না করেছে। এতটা যে কান্না করবে আমরা কখনোই ভাবি নাই। ভেবেছি যে কিছুই বুঝবে না আগের মতোই, কিন্তু অনেক কান্না করেছে। আমরা চট্টগ্রাম থেকে যখন বাড়িতে যাই তখন রাতের বাসেই যাই, আবার বাড়ি থেকে যখন চট্টগ্রাম আসি তখন রাতের বাসে করেই আসি। আমার ছোট বোন ওরা হচ্ছে রাতের বাসে করে গিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে বের হয়েছে বাসা থেকে। বাসায় কেউ আসলে খুবই ভালো লাগে, আর চলে গেলে একদমই ভালো লাগে না। কারণ আমরা যেহেতু অনেক দূরে থাকি, ওইভাবে কারো আসাই হয় না বাসায়। আমরা যখন ছুটিতে বাড়িতে যাই তখনই সবার সাথে দেখা হয়, তাছাড়া কেউই আসে না। এই কারণে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক সব কিছু করে নিচ্ছি, রুমের কাজগুলো। আর এদিকে কিছু মটর ছিল, চটপটির ডালগুলো বেছে রোদে দিয়ে আসবো। কিছুদিন আগেই কেনা হয়েছিল, কেমন জানি নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। ভাবলাম যে কিছু বেছে রোদে দিয়ে আসি, একটু ভালো থাকবে, না হলে এমনি রেখে দিলে পোকায় ধরে। তাই ভাবলাম এখন হাতের কাজ একটু কম, এখনই বেছে রোদে দিয়ে আসি। আর বাইরে প্রচণ্ড রোদ, চট্টগ্রাম বেশ কিছুদিন যাবৎ অনেক গরম পড়তেছে, অনেক। কিন্তু এই বাসাতে অতটা বুঝি না, বাহিরে প্রচণ্ড বাতাস, যেমন বাতাস তেমন রোদ, বোঝা যায় না। বাহিরে বের হলে বা বারান্দায় গেলে যখন রোদের তাপমাত্রাটা দেখি তখনই বুঝি যে না, বাহিরে অনেক গরম। আর আমরা যেহেতু বিকেলে একটু ঘুরতে বের হয়েছি কয়েকদিন, 2 দিন ছিল আমার বোন মাঝখানে। যেদিন এসেছে তা সেদিন বাদ দিয়ে 2 দিন মাঝখানে ছিল, আমরা ঘুরতে গিয়েছি 2 দিনই। বাহিরে প্রচণ্ড গরম, অনেক গরম লাগে। যাই হোক, এদিকে ছাদে দিয়ে এসে এখন রুমে কিছু কাজ করে আবার দুপুরে রান্না করতে হবে। গরমের কথা আসলে বলেও লাভ নাই, সবার কাছেই শুনতেছি যে অনেক গরম। কিছুদিন আগে শুনলাম যে ঝড়ের সম্ভাবনা আছে, মানে ঝড় হবে, এই কারণে নাকি এরকমটা শুরু হয়ে গিয়েছে, একদম নিম্নচাপের মতো। ঝড়টা হয়ে গেলে হয়তো বা গরমটা একটু কমতো, কিন্তু ঝড়ও হচ্ছে না, গরমও কমতেছে না। এই তো এদিকে হচ্ছে রান্না করতে চলে এসেছে। আজকে একটু শুটকি মাছ রান্না করবো আর মাছ ভুনা করবো। শুটকি মাছ রান্না করবো একদম কালারফুল সবজি দিয়ে। এদিকে কিছু পুঁইশাক কেটে নিয়েছি, হালকা একটু মিষ্টি কুমড়া ছিল, নষ্ট হয়ে যাবে, ভাবলাম দিয়ে দিই। এদিকে বেগুন ছিল, আলু ছিল, সব কিছু দিয়ে একটু শুটকি রান্না করব। আর এই শুটকিটা হচ্ছে রিঠা শুটকি। এই শুটকির কথা আমি একটা ভিডিওতে বলেছিলাম, মানে গত ভিডিওতে বলেছিলাম। এই শুটকিটা অনেক মজার, আমার কাছে খুবই ভালো লাগে। আদিতার বাবাও বলতেছে যে আমার কাছে লইটার থেকে এটাই বেশি ভালো লাগতেছে। একদম ছোট ছোট পিস করে নিয়েছে, যেহেতু একটু বড় সাইজের শুটকিটা হয়, ছোট ছোট পিস করে রান্না করলে এটা বেশি ভালো লাগে। এই তো এদিকে আমি এখন শুটকিটা বসিয়েও দিয়েছি, আর শুটকিটা আমি রান্না করি কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ হালকা একটু গুঁড়ামরিচ দিই, কাঁচামরিচ দিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগে আমার কাছে। এখন শুটকিটা কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। আর শুটকিটা যেহেতু লবণাক্ত, হালকা একটু লবণাক্ত হয়, তাই আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমার মতো শুটকি প্রেমী যারা আছে তাদের শুটকির কথা শুনলেই খেতে ইচ্ছে করে। আমার যেরকম কারো ভিডিওতে যদি দেখি যে শুটকি রান্না করতেছে, আমার দেখেই খেতে ইচ্ছে করে। যারা শুটকি আসলে পছন্দ করে তাদের এরকমটাই হয়। আমার কাছে শুটকি খুবই পছন্দ, কিন্তু মাঝে মাঝে আবার হচ্ছে একটানা ওইভাবে খেতে ইচ্ছে করে না, সপ্তাহে 1 দিন বা 15 দিনে একবার যখন খেতে মন চায়। আবার এমনও হয় যে মাসে একবারও খাওয়া হচ্ছে না। এটা আসলে ইচ্ছের উপর বা রান্নার উপর নির্ভর করে। কারণ আদিতার বাবা ওইরকমভাবে খেতে চায় না, একদমই খেতে চায় না যে তা না, তার কাছে যদি শুটকি রান্নাটা মজা হয় তাহলে সে 3 বেলায় শুটকি দিয়ে ভাত খাবে, সমস্যা নেই। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে রান্নাই হয় না। এই তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নেব। আজকে মাছ ভুনা আর শুটকি রান্নাই হবে, আর কিছু রান্না করব না।
আর যেহেতু শুটকি মাছ রান্না করছি, শুটকি মাছ দিয়ে আমি ভাত খাবো, আমার আর কিছুই লাগবে না। কিন্তু আদিতার জন্য আর আদিতার বাবার জন্য হালকা একটু পাঙ্গাস মাছ ভুনা করে দিব। তাদের দুজনেরই এটা খুবই পছন্দের একটা খাবার। এই তো এদিকে হচ্ছে শুটকি মাছ রান্না কমপ্লিট, খুবই মাখা মাখা হয়েছিল। আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখনই দেখে আবারও খেতে ইচ্ছে করছে। আর রান্নাটা খুবই মজা হয়েছিল। এই শুটকিটা অনেক ফ্লেভারফুল, মানে যখন রান্না করি তখন সারা ঘর মোমো করে এরকম। এইদিকে আমার সব রান্নাই কমপ্লিট। এই তো বাহিরে কেমন রোদ উঠেছে, অনেক রোদ, মানে অনেক বলতে অনেক। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।